ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের বন্যার পানি নামছে অনেকটা ধীর গতিতে। আশ্রয়কেন্দ্র সহ অন্য স্থানে ঠাঁই নেয়া বানভাসীরা বসতঘরে ফিরতে পারছেন না। নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। পানি নামার সাথে সাথে দুর্গত এলাকায় দেখা দিচ্ছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানান রোগ ব্যাধি। সরকারি হিসেবে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। ফেনীতে বন্যার পানি নামছে খুবই ধীর গতিতে। বৃষ্টি কম হওয়া আর ভারত থেকে ঢলের পানি না আসায় অল্প অল্প উন্নতি হচ্ছে এই পরিস্থিতির। জেলার সোনাগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা এবং পরশুরাম উপজেলার অনেক রাস্তাঘাট, বসতভিটা এখনও পানিতে তলিয়ে আছে। নোয়াখালীতে এখনও মাইজদি, সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জের বিভিন্ন এলাকায় পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ। সেখানে খাবার এবং বিশুদ্ধ পানির সংকট চলছে। দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানান পানিবাহিত রোগ। সরকারি হিসেবে ১২৪টি মেডিকেল টিম এবং বেসরকারিভাবে ১৬টি দুর্গত এলাকায় কাজ করে যাচ্ছে। এদিকে মৌলভীবাজারে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকে বাড়ি ফিরেছেন। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করায় স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি। বন্যা নেই ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জে। বানভাসীরা ফিরেছেন নিজ ঘরে।